গাইজ আজকের এই ভিডিওতে আমি যে সম্পর্কে আপনাদের সঙ্গে ডিসকাস করব, যে সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটি হচ্ছে রিগার্ডিং স্পোকেন ইংলিশ সম্পর্কিত একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আর বিষয়টি হলো রিগার্ডিং স্টোরি টেলিং। স্টোরি টেলিং, আই মিন হিয়ার দ্যাট অল দি বেঙ্গলি স্টোরিজ হোয়াট ইউ নো ইন বেঙ্গলি দ্যাট শুড বি প্র্যাকটিসড ইন ইংলিশ। যে সমস্ত বাংলা গল্পগুলো আমরা জানি সেগুলো আমরা কিভাবে ইংরাজিতে বলা প্র্যাকটিস করব সেই সম্পর্কে এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। Because guys, telling a Bengali story is a very, very good and effective way to improve our speaking skills. Because we have to practice a lot, guys. We have to practice a lot to improve our English fluency, to enhance our speaking skills in English. আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্রচুর পরিমাণে প্র্যাকটিস করলে কিন্তু আমরা ইংরেজিতে অনর্গলভাবে ফ্লুয়েন্টলি আমরা কিন্তু কথা বলতে পারবো। কারণ ইংরেজিতে কিন্তু একটি প্রবাদ আছে, আর সেটি হলো প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার পারফেকশন কিন্তু তত কিন্তু বেশি আসবে। বাট দ্য প্রবলেম ইজ দ্যাট আমাদের সবথেকে বড় সমস্যা হচ্ছে আমরা তেমন কাউকে পাই না। উই ক্যান নট ফাইন্ড আ গুড পার্টনার, এনিবডি টু প্র্যাকটিস টু communicate in English. So regarding this issue already, I uploaded one of my YouTube video few months back. So where I discussed about 3 important ways of practicing speaking English by yourself at your home alone. এই বিষয় সম্পর্কে কিন্তু অলরেডি আমার একটি ভিডিও আমি আপলোড করেছিলাম কিছু মাস আগে আমার এই চ্যানেলে। ওকে? যেখানে আমি ৩টে মেথড সম্পর্কে আপনাদেরকে বলেছিলাম যে আপনারা বাড়িতে একা, একা কিভাবে প্র্যাকটিস করতে পারবেন। ওকে? সো I have provided the video link in the description below. So what you need to do, you need to click on the link and watch the entire video so that you'll get to know that how can you improve your English fluency by practicing just these simple 3 tricks at your home alone. You don't need anyone. You can practice it by yourself at your home. But the topic which I have brought today here for you, সেটা হলো যে রিগার্ডিং স্টোরি টেলিং। আজকে যে টপিকটা আপনাদের সঙ্গে আমি আলোচনা করব সেটি হচ্ছে স্টোরি টেলিং। মানে যে সমস্ত বাংলা গল্পগুলো আমরা নরমালি সচরাচর বলে থাকি, সেগুলো আপনাকে বাড়িতে একা, একা ইংরেজিতে বলা প্র্যাকটিস করতে হবে। ওকে? প্রথমে আমি একটি বাংলা গল্প বলবো এবং সেটিকে কিভাবে ইংরেজিতে প্র্যাকটিস করব সেটাও আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। Okay, but before that, one more important thing I just would like to share with you. I just would like to tell you that is you should have knowledge. You should have knowledge knowing about all the conjunctions and some sort of consecutive adverbs, or you basically use them during our conversation in English. তার আগে আপনাকে conjunctions এবং consecutive adverb গুলো আপনাকে জানতে হবে। Conjunctions and consecutive adverb তার মানে হলো and, তারপরে but, তারপর then, তারপর therefore, besides. Actually, there are a lot of conjunctions and consecutive adverbs, or you basically use them. So if you know them and they are used, then definitely, guys, I'm pretty sure this will help you a lot for your further communication, for your further conversation in English. যদি আপনি ওই সমস্ত conjunctions গুলো যদি আপনি জেনে থাকেন তাহলে ডেফিনেটলি এগুলো আপনাকে সাহায্য করবে অনেকক্ষণ ধরে ইংরেজিতে কথা বলার ক্ষেত্রে। ওকে? অনেক সময় কি হয়, আমরা অনেক সেন্টেন্স জানি, অনেক সময় অনেক ওয়ার্ডস, অনেক ফ্রেজ জানি, বাট একটার সঙ্গে আরেকটা আমরা কানেক্ট করতে পারি না। তো আপনি যদি লং টাইম ধরে কারোর সঙ্গে ইংলিশে কথা বলতে চান, সেক্ষেত্রে ইউ শুড হ্যাভ নলেজ all those conjunctions and consecutive adverbs, what we basically use them in our conversation. Now, without wasting any further time, let's come to our main topic. আমাদের মেইন টপিকের উপরে এখন আসা যাক। সেটি হচ্ছে রিগার্ডিং স্টোরি টেলিং। স্টোরি টেলিং, প্রথমে আমি যে গল্পটি এখানে আপনাদের সঙ্গে বলবো সেটি কি বলা যায়। এখানে একটি গল্প নেওয়া যেতে পারে, অনেকগুলোই তো গল্প আছে। তো প্রথমে যেটি কি নেওয়া যেতে পারে, ওকে, লেটস টক অ্যাবাউট আ স্টোরি রিলেটেড টু আ পুয়ার ম্যান। একটি গরিব ব্যক্তি আছেন, তার সম্পর্কে একটি গল্প আছে, খুবই ইন্টারেস্টিং গল্প। এই গল্পটি নেওয়া যাক। ওকে, বাট এখানে গল্পটি কিন্তু আমি যেহেতু খুবই একটি বড় গল্প আছে, অনেক টাইম লাগবে, সুতরাং ভিডিওটা কিন্তু বড় হয়ে যাবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা স্টার্ট করবেন, কিভাবে আপনারা কোনো বাংলা গল্প ইংরেজিতে আপনারা বলা প্র্যাকটিস করবেন। ওকে? তো একজন গরিব মানুষ ছিল, তিনি অনেকদিন আগে কি করতো, একটি মার্কেটে রুটি বিক্রি করতেন। তিনি রুটি বিক্রি করতেন ৳৫ বিনিময়ে, ৳৫ দরে। ওকে? তো এইভাবে অনেকদিন কাটার পরে তিনি রিয়ালাইজ করলেন যে তার খুবই প্রবলেম হচ্ছে তার ফ্যামিলিকে দেখাশুনো করা। ওকে? এটা তার পক্ষে খুবই একটি কঠিন ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। কারণ অন্যান্য আরও যে দ্রব্যগুলো আছে তার মূল্য কিন্তু বৃদ্ধি হয়েছে।
শুধুমাত্র তার রুটি ছাড়া। ওকে, তো সে নিজে থেকে রুটির দাম আর কি বাড়াতে পারতেন না। সে চাইছিলেন যে তার রুটিটা ৳৫ থেকে ৳১০ করার জন্যে, বাট তিনি বাড়াতে পারছিলেন না। কারণ তখনকার একটা রুল ছিল, একটা নিয়ম ছিল ওই রাজ্যের। রাজা যিনি আছেন তিনি সমস্ত কিছুর, সমস্ত দ্রব্যের মূল্য একমাত্র তিনি নির্ধারণ করতেন। ওকে? তো সে কি করলেন, একদিন রাজার দরবারে গেলেন এবং রাজাকে সব কথা খুলে বললেন, যে সমস্ত প্রবলেমগুলো সে ফেস করছিল। তা রাজা তাকে জিজ্ঞাসা করলেন যে, "তুমি রুটি কত দাম বাড়াতে চাও?" তো সে বলল, "এখন আমি ৳৫ দরে বিক্রি করি। এটা ৳৫ থেকে আমি ৳10 বাড়াতে চাই।" ওকে? রাজা বললেন, ৳10 নয়, ওটাকে ৳30 করুন। রাজা ১ম এ একটু ভাবলেন অবশ্য। ভেবে বললেন, "ওটাকে ৳30 করুন।" শুনে তো সে খুবই অবাক হলো। কারণ ৳30 খুবই কস্টলি, অনেকটাই দাম একটা সিঙ্গেল রুটির ক্ষেত্রে। তো এই নিয়ে এই সম্পর্কে কিন্তু একটি গল্প আছে। অ্যান্ড আই এম প্রিটি সিউর দ্যাট মোস্ট অফ ইউ নো দ্য স্টোরি। আই এম প্রিটি সিউর আপনারা অনেকেই কিন্তু এই গল্পটি কিন্তু জানেন। তো এই গল্পটি আপনার বাড়িতে কিভাবে প্র্যাকটিস করবেন? So first of all, what you have to do? First of all, you have to think yourself. You have to imagine yourself that you are sitting with someone. You are sitting with someone and you are going to share a beautiful story to the person you are sitting with. প্রথমে আপনাকে ভাবতে হবে আপনি কারো সঙ্গে বসে আছেন এবং যার সঙ্গে আপনি বসে আছেন তার সঙ্গে একটি সুন্দর গল্প বলছেন। তো এরকম একটি ভঙ্গিতে, এরকম একটি ম্যানারে আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে একা, একা। তো গল্প শুরুতে ১ম এ আমি কি বলেছিলাম? যে একজন রুটি বিক্রেতা ছিল, একজন গরিব লোক ছিল, সে একটি মার্কেটে রুটি বিক্রি করতেন। তা এখানে আপনাদেরকে বলে রাখি, কোনো স্টোরি বলার শুরুতে কিন্তু আমরা একটি কমনলি ইংরাজি ফ্রেজ ইউজ করে থাকি। বাংলায়ও বলে থাকি, ইনফ্যাক্ট ইংরেজিতেও বলে থাকি যে, "এটা অনেকদিন আগের কথা" কিংবা "একদা একসময়।" তো ইংরেজিতে কিন্তু একটি ফ্রেজ আছে। ফ্রেজটি হচ্ছে, অনেকেরই জানা আছে, "ওয়ান্স আপন আ টাইম।" ওয়ান্স আপন আ টাইম, একদা একসময়। অনেক সময় আমরা এটাও বলে থাকি যে, লং ডে এগো। লং ডে এগো মানে অনেকদিন আগের কথা। একজন হচ্ছে গরিব লোক ছিল, তিনি একটি মার্কেটে ৳৫ দরে রুটি বিক্রি করতেন। এই সেন্টেন্সটি আপনি কিভাবে প্র্যাকটিস করবেন? তো ১ম এ যেহেতু আপনাকে ১ম এ বলেইছি যে আপনাকে ভাবতে হবে আপনি কারো সঙ্গে গল্প করছেন। তো তাকে আপনি বলবেন যে, "Actually today I'm just going to share a story with you. So the story is related to about a poor man. Actually once upon a time, there was a man. Once upon a time, there was a poor man. Once upon a time, there was a poor man who used to sell bread in the market. Sorry, there was a poor man. There was a poor man. He used to sell bread in the market at ₹5. এটা কিন্তু আরো আপনি ভালোভাবে ট্রাই করবেন আরো বেটার হয়ে বলার জন্য। Once upon a time, a long day ago, there was a man who was very poor. He used to sell bread at ₹5. He used to sell bread at ₹5 in a market, and it was his main income, and it was his main income source. So once upon a time there was a poor man. Once upon a time there was a poor man who used to sell bread uh, at ₹5 in the market, and this was his main source of income. So in this way you have to practice. আপনাকে এভাবে প্র্যাকটিস করতে হবে। এট ফার্স্ট আপনার কিন্তু হবে না। আপনি আপনি 5% ও আপনি কিন্তু বলতে পারবেন না। বাট আপনার কিন্তু প্র্যাকটিসটা কিন্তু কন্টিনিউ করতে হবে। ১ম এ আপনার অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে। ১ম এ আপনি পারবেন না, আপনি 5% ও আপনি বলতে পারবেন না। বাট গ্র্যাজুয়ালি আপনি যদি ডে বাই ডে আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে কিন্তু আপনার ইমপ্রুভমেন্ট কিন্তু ধীরে, ধীরে হতে থাকবে। 5% থেকে আপনার 10%, তারপর 20%, 50%, এমনকি 90%, 100% ও আপনি কিন্তু বলতে পারবেন যদি আপনি কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে থাকেন। ওকে? তো এখানে যেহেতু গল্পটি আমার জানা আছে এবং এই ধরনের অনেক গল্প কিন্তু মাঝে মধ্যে আমি প্র্যাকটিস করি। তো তখন কিন্তু আপনি আমার মতো কিন্তু বলতে পারবেন। ইনফ্যাক্ট আমার থেকেও কিন্তু বেটার বলতে পারবেন। যে there was a poor man who actually earned his living by selling bread at ₹5 in the market. এখানে earned living বলেছি আমি কিন্তু। যে there was a poor man who earned his living by selling bread at ₹5 in the market. এখানে আর্নিং লিভিং মানে কিন্তু জীবিকা নির্বাহ করা। ওকে? তো এখানে
আপনিও কিন্তু বারবার কিন্তু প্র্যাকটিস করতে কিন্তু একটা টাইম আসবে অনেক অ্যাডভান্স লেভেল কিন্তু আপনিও বলতে শিখবেন। অনেক ইংরাজি ফ্রেজ আছে যেগুলো কিন্তু আপনি জেনে যাবেন। ওকে? তো আপনাকে কিন্তু প্র্যাকটিস করতে হবে এইভাবে যে দেয়ার ওয়াজ আ পুয়ার ম্যান হু আর্ন হিজ লিভিং বাই সেলিং ব্রেড এট 5 রুপিস ইন দ্য মার্কেট অ্যান্ড দিস ওয়াজ হিজ মেইন সোর্স অফ ইনকাম। So after spending many years, then he realized that it was really tough. It was really difficult for him taking care of his family. Or else you could say that to look after his family. Taking care মানে দেখাশোনা করা, look afterও মানে দেখাশোনা করা। So after spending many years, then he came to know, then he realized, then he understood that it was really difficult for him to look after his family with this little income, with this meager income. Meager, I mean here, meager মানে কিন্তু খুবই স্বল্প income. Okay. So after spending many years, then he realized that it was really difficult for him to look after his family with this little income. Okay, so he decided to increase the price of his bread. কি করলো সে সিদ্ধান্ত নিলে তার রুটির দাম বাড়াবে। বাট হি কুডন্ট ডু দ্যাট। সে সেটা করতে পারতো না বিকজ দেয়ার ওয়াজ আ রুল। কারণ সেখানে একটি নিয়ম ছিল। অ্যান্ড দ্য রুল ওয়াজ দ্য প্রাইস অফ এভরিথিং, এভরি গুডস হ্যাড বিন ফিক্সড বাই দ্য কিং অনলি। So one day what happened, he went to the royal court of the king and he told everything about his problem to the king that he was facing. সে কি করলো, একদিন রয়্যাল কোর্ট মানে রাজার দরবারে গেলেন এবং তার সমস্ত প্রবলেম সম্পর্কে তিনি রাজাকে শেয়ার করলেন। So after hearing all these things from the poor man, the king asked him that, okay, so how much you want to make the new price of your bread? How much you want to make? He said that I want to make it from 5 rupees to 10 rupees. 5 rupees to 10 rupees, that means 5 টাকা থেকে 10 টাকা। Then what happened? The king, he thought for a while, he thought for a moment, he thought for a while, মানে সে কিছুক্ষণ চিন্তা করলেন, কিছু মুহূর্তের জন্য রাজা চিন্তা করলেন, and then he said that, okay, but don't make it only 10 rupees. Don't make it only 10 rupees, মানে শুধুমাত্র 10 টাকা নয়, make it 30 rupees of each bread. 30 rupees of each bread মানে প্রত্যেকটা রুটির দাম 30 টাকা করতে বলছে রাজা। So hearing that, the poor man, he was completely shocked. He was surprised because he knew that it was too costly for a single bread. Okay, so then he said to the king that, Lord, if I make the new price of my bread 30 rupees each, then every customers, every people, they will become very angry with me. In fact, none of them will purchase even a single bread from me. Then I might have to face another problem. যদি আমার রুটির দাম 30 টাকা করি, সমস্ত কাস্টমাররা খুব রেগে যাবে এবং তারা আমার থেকে একটি রুটিও কিন্তু কিনবে না। তো এই ধরনের একটি গল্প কিন্তু আছে, আপনাদের অনেকেরই জানা আছে। তো এইভাবে আপনারা কিন্তু প্র্যাকটিস করবেন। প্রথমে আপনার কিন্তু হবে না, তারপরে কিন্তু গ্র্যাজুয়ালি কিন্তু আপনার কিন্তু ইমপ্রুভমেন্ট কিন্তু আসবে। তো আপনারা বাড়িতে এইভাবে আপনারা প্র্যাকটিস করবেন। নট অনলি স্টোরি টেলিং, শুধুমাত্র যে স্টোরি টেলিং নয়, আরও অনেক কিছু আছে যেগুলো আপনি কিন্তু বাড়িতে একা একা প্র্যাকটিস করতে পারেন। রিগার্ডিং কোনো টপিক নিয়ে অনেক কিছু টপিক সম্পর্কে কিন্তু আমরা কিন্তু আমাদের নাওয়াডেজ আমাদের জীবনে কিন্তু আমরা কিন্তু ইউজ করে থাকি আমাদের ডেইলি লাইফে মানুষের সঙ্গে। অনেক কিছু এমন ইনসিডেন্ট আছে যেগুলো কিন্তু আমরা এক্সপ্লেন করে থাকি। So what you have to do, first of all, you have to think yourself that you are talking to someone and you are going to share, you are going to explain, or you are going to tell, or you are going to talk about a topic or about an incident, okay, in English. তো এইভাবে কিন্তু আপনাকে রেগুলারলি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবার যদি আপনি প্র্যাকটিস যদি করেন, ইংরেজি বলার যে আপনার যে জড়তাটা আছে সেটা কিন্তু ক্রমশ কিন্তু কেটে যাবে। ওকে? তো আপনাকে ফার্স্ট অফ অল এইভাবে কিন্তু প্র্যাকটিস করতে হবে, যেহেতু আমাদের তেমন আমাদের কেউ নেই, আমাদের কোনো পার্টনার নেই। পার্টনার থাকলে তো খুবই ভালো। যদি আপনি কারো যদি পেয়ে যান, যারা ইংরেজি আপনার থেকে ভালো জানে এবং তাদের সঙ্গে আপনি ডে টু ডে আপনি ইংলিশে কনভারসেশন স্টার্ট করতে পারেন, আপনি প্র্যাকটিস করতে পারেন, তাহলে তো খুবই ভালো। কারণ সবথেকে বড় যে ইম্পর্টেন্ট সেটি কিন্তু আপনাকে স্টার্ট করতে হবে কথা বলা। আপনি ইংরাজিতে কথা বলে স্টার্ট আপনি যদি করে দিতে পারেন, এমন কারো যদি পান যাদের সঙ্গে আপনি কমিউনিকেট করতে পারবেন ইংরেজিতে, তাহলে কিন্তু খুব সহজেই কিন্তু আপনি ইংলিশ ফ্লুয়েন্সিতে কিন্তু আপনার ভালো একটি জায়গায় আপনি পৌঁছাতে পারবেন। ওকে?
সো ফাইনালি আপনাকে প্র্যাকটিস করতে হবে। এবার কিভাবে করতে হবে সেটি টোটালি ডিপেন্ডস আপ টু ইউ। আপনার উপরে ডিপেন্ড করছে। তো এটা আমি একটা সোর্স অফ ওয়ে বললাম, একটি পদ্ধতির কথা বললাম যে বাড়িতে আপনি একা, একা কিন্তু আপনার ফ্লুয়েন্সিতে ইমপ্রুভমেন্ট আনার জন্যে যে সমস্ত বাংলা গল্পগুলো আছে সেগুলো আপনি ইংরাজিতে বলা আপনি প্র্যাকটিস করবেন। যেভাবে আমি আপনাদেরকে বলেছি সেভাবে আপনাকে প্র্যাকটিস করতে হবে। সো আই হোপ দ্যাট ইউ গট মাই পয়েন্ট। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি। তো এভাবে আপনারা প্র্যাকটিস করা স্টার্ট করে দেবেন আজ থেকেই। তো এটাই ছিল আজকের আমার ভিডিও। আর আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে অবশ্যই আসবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, ডোন্ট ফরগেট টু প্রেস দি লাইক বাটন। লাইক বাটনটি প্রেস করতে ভুলবেন না। এবং এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাদের কাছ থেকে আমি চাইবো তারা সকলে যেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেন। বিকজ গাইস all the videos what I make for you to learn spoken English, যে সমস্ত ভিডিওগুলো আমি আপনাদের জন্য বানাই, ওকে, সেগুলো কিন্তু আপনারা সঙ্গে, সঙ্গে কিন্তু দেখতে পারবেন। As soon as I upload them on my YouTube channel, you can watch them. এখন আমি আমার ভিডিওটি আমি এখানেই শেষ করছি। I am just going to finish. I'm just going to quit my video here today. I will talk to you and I will see you in my next video. Till then, take care of yourself. Thank you so much. Thanks a lot, guys. Thanks a lot.